আসি পরবর্তী খবরে। আজ বিজেপিতে যোগ দেবেন ৩ কংগ্রেস বিধায়ক। রহর বিধায়ক শশীকান্ত দাস, মঙ্গলদৈয়ের বিধায়ক বসন্ত দাস এবং উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ যোগ দেবেন বিজেপিতে। আজ বাজপেয়ী ভবনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন ৩ কংগ্রেস বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া সহ বিজেপির অন্যান্য বরিষ্ঠ নেতা। ২০২৬ নির্বাচনের আগে কিন্তু একেবারেই বলা যায় যে বড়সড় রদবদল এবং একেবারেই যে কংগ্রেসের দেখা যাচ্ছে যে কংগ্রেস থেকে কিন্তু একের পর এক আসছেন বিজেপিতে যোগদান করতে, এবং সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বড় নাম উঠে আসছে। কমলাক্ষ দে পুরকায়স্থ রয়েছেন এবং আরও দুজন রয়েছেন যারা কংগ্রেসে যোগদান করতে চলেছে, এবং আজকেই কিন্তু এই বাজপেয়ী ভবনে হতে চলেছে এই অনুষ্ঠান, এবং সেখানেই কার্যত রহার বিধায়ক শশীকান্ত দাস, মঙ্গলদৈয়ের বিধায়ক বসন্ত দাস এবং উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ যোগ দিতে চলেছেন বিজেপিতে। বাজপেয়ী ভবনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন ৩ কংগ্রেস বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া এবং বিজেপির অন্যান্য বরিষ্ঠ নেতা। খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ এডিটর মানস রায়। মানস, যে খবর আপনি জানতেই পাচ্ছেন যে বিজেপিতে যোগদান করতে চলেছে ৩ কংগ্রেস বিধায়ক, এবং একেবারে ২৬-এর নির্বাচনের সামনে এই যে বড় রদবদল, কতটা প্রভাব পড়তে চলেছে কংগ্রেসে? দেখো রূপালী, যেটা হতে চলেছে সেটা হলো মানে এক্সপেক্টেড লাইনই হতে চলেছে, কারণ কমলাক্ষ, শশীকান্ত এবং বসন্ত দাস এরা ৩জন আজ বিজেপিতে জয়েন করছেন এবং অনেক দিন থেকেই তারা বিজেপির সঙ্গে সম্পর্কে ছিলেন। কংগ্রেসের এমএলএ হলেও তারা বিজেপিকে সমস্ত ব্যাপারে সমর্থন করছিলেন। দলীয় কাজকর্মের বিরুদ্ধে গিয়ে তারা এগুলো করছিলেন। এবার প্রশ্নটা হলো যে কমলাক্ষ ছিলেন টানা তিনবারের বিধায়ক। বসন্ত দাস তিনিও টানা নন, কিন্তু তিনিও ৩বারের বিধায়ক এবং তিনি তরুণ গগৈর মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন। আর শশীকান্ত দাস রহার বিধায়ক, তিনিও জয়েন করছেন আজ। আজ যেহেতু এরা বাজপেয়ী ভবনে তারা জয়েন করছেন, এর আগে আমরা দেখেছি যে কংগ্রেসের ৪২টা আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে এবং সেখান থেকে একটা বড় ধাক্কা কংগ্রেসের জন্য বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এরা জয়েন করছেন বিজেপিতে। স্বাভাবিকভাবেই তাদের জন্য নিশ্চয়ই বিজেপি কিছু একটা পরিকল্পনা করে রেখেছে। কমলাক্ষকে শোনা যাচ্ছে যে কমলাক্ষকে কাটিগড়া থেকে প্রার্থী করা হতে পারে। এখনো কংগ্রেস কিন্তু কাটিগড়ার প্রার্থী তালিকা এখনো বিজেপি তাদের তালিকা ঘোষণা করেনি। স্বাভাবিকভাবেই কমলাক্ষ বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গেই এমএলএ সিটের জন্য নিশ্চয়ই তাকে কাটিগড়া থেকে দাঁড় করাতে পারে। এবং বসন্ত দাস, যিনি মন্ত্রী ছিলেন, যথেষ্ট সিনিয়র পলিটিশিয়ান, তিনিও আজ জয়েন করছেন। শশীকান্ত দাস রহার এমএলএ, তিনিও আজ জয়েন করছেন। তো এটা কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা রাজ্যের রাজনীতিতে। রূপালী, একেবারেই মানুষ, আপনি যেমনটা বললেন যে বড় ধাক্কা কংগ্রেসের, এবং এরপর তাদের পদক্ষেপ কি হতে চলেছে এবং কোন নীতিতে তারা এগোতে চলেছে সেদিকে আমাদের নজর অবশ্যই থাকছে। আপাতত ধন্যবাদ মানুষ। মাতৃভূমি, দেশ, ৰাষ্ট্ৰ আৰু এই ৰাষ্ট্ৰ আৰু দেশৰ ক্ষেত্ৰত যিটো বিজেপিৰ অৰিহণা আজি সুৰক্ষাৰ ক্ষেত্ৰত, আজি ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত, আজি সমাজখনক আগবাঢ়ি লৈ যোৱাৰ কাৰণে, সনাতন সভ্যতা সংস্কৃতিৰ কাৰণে যেনেকুৱা এটা সিহঁতৰ বৰ্তমান বিজেপিৰ যিটো এটা চিন্তা চৰ্চা, মই ভাবোঁ আমি এজন যোদ্ধা হিচাপে, সৈনিক হিচাপে বিজেপিৰ লগত থাকিব লাগে। আৰু এতিয়া আমি ওপৰলৈ গৈছোঁ আৰু যদি টিকট দিয়ে নিশ্চয় আপুনি এই সময়ত পিছতে কথা পাতিম। একেলগে আহি লওঁ, আহি পেলাই কওঁ।